স্বৈরাচারের পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলকে পুনর্গঠনের পাশাপাশি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। নড়াইল জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এসবের মেরামত করতে হবে। দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন, তাই উৎসব আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সম্মেলনস্থল শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। দল পুনর্গঠনে দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নড়াইল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। স্থানীয় নেতাদের মতে নতুন নেতৃত্ব নির্ধারণে প্রাণের সঞ্চার হবে দলের রাজনীতিতে। দ্বিবার্ষিক এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের নামে মানুষের সাথে প্রতারণা করে স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এখন তা পুনর্গঠনের সময় এসেছে। দেশকে এগিয়ে নিতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে বলে জানান তারেক রহমান। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে। নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের নির্দেশ দিয়ে তিনি বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে। আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে ৩১ দফা, দেশকে ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।